ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে অনুষ্ঠিত একনেক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে রোহিঙ্গা সংক্রান্ত দুটি প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে, যেখানে রোহিঙ্গাদের কারণে বিশ্ব ব্যাংক থেকে অনুদানের পাশাপাশি ঋণও নিচ্ছে সরকার। আরও জানাচ্ছেন গোলাম কাদের রবু। ঘূর্ণিঝড় রিমালে ক্ষত বিক্ষত উপকূল সব হারিয়ে পথে বসেছে সেখানকার বেশিরভাগ মানুষ, কিন্তু এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাব করা যায়নি। সকালে আগারগাঁয়ে শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কেন্দ্রে ছিল জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি বা একনেক সভা। সেখানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ দেন রোববারের মধ্যেই রিমালের ক্ষয়ক্ষতির সব হিসাব নিরূপণের। সেই সাথে পাশে থাকতে বললেন সরকারি কর্মকর্তাদের। যে উনি রাত 2টা পর্যন্ত মনিটর করেছেন এই দিন রাতে ঘূর্ণিঝড় রিমেলের বিষয়ে, এবং সবগুলি জেলার সাথে উনি যোগাযোগ করেছেন, সবগুলি উপজেলার সাথে যোগাযোগ করেছেন। তিনি সকল সরকারি কর্মকর্তাকে দুর্গতদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। একনেক বৈঠকে পাশ হলো 14,000 কোটি টাকার 11টি প্রকল্প, যার মধ্যে রয়েছে রোহিঙ্গা সংক্রান্ত দুটি। একটি হচ্ছে রোহিঙ্গাদের অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত, অন্যটি হচ্ছে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে। আর দুটি প্রকল্পই অনুদানের পাশাপাশি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। দুই প্রকল্পে ঋণ প্রায় 4,500 কোটি টাকা আর অনুদান 3,244 কোটি টাকা। সাংবাদিকদের প্রশ্ন ছিল, অনুদানের নামে কি ঋণ চাপিয়ে দিচ্ছে বিশ্বব্যাংক? উত্তর দিলেন পরিকল্পনা মন্ত্রী। কালকে যদি এখানে একটা মহামারী শুরু হয়ে যায়, সর্বনাশ, এটা আমার দেশে ছড়ায় আসবে। সর্বদিক দিয়ে চিন্তা করে আমাদেরকে এটা করতে হয়। সুতরাং রোহিঙ্গা চাপায়া দিচ্ছে না বিশ্বব্যাংক, বিশ্বব্যাংক যা দিচ্ছে সেটা আমরা আমাদের মত নিয়ে দিচ্ছেন, সুষ্ঠুভাবে এটা করছি। তবে বিশ্বব্যাংকের অনুদান 1 বছরের জন্য হলেও ঋণের মেয়াদ বেশি, আর এই ঋণের গ্রেস পিরিয়ড এবং সুদের হার কত হবে তা জানায়নি পরিকল্পনা মন্ত্রণালয়। যে প্রকল্প। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।